হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমরা আজকে প্রায় রাইড করব 500 কিলোমিটারের মতো। জায়গাটা এখন বলবো না কোথায় যাচ্ছি। এখন বাজে 4টে আর আমি ওয়েট করছি সৈকতার জন্য। তার মধ্যে এত গরম, আর কোথায় যাবো সেটা এখন বলবো না। চলো। আমরা তিনজনেই বেরিয়ে পড়ি সকাল সকাল নেতারহাটের উদ্দেশ্যে। আর রাস্তা অনেকটাই রয়েছে, প্রায় 500 কিলোমিটারের উপরে রাস্তা আছে। সেই কারণে আমরা পরেশনাথে দাঁড়াচ্ছি না। সামনে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার নাম পরেশনাথ পাহাড়। আর এটি হচ্ছে ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় বলতে পারো তোমরা। তো যাই হোক, আমাদের হাতে একদমই সময় নেই, তাই আজকে আমরা এখানটায় দাঁড়াবো না। তবে হ্যাঁ, আমি একবার পরেশনাথ অবশ্যই ট্রেকিং করব। আজ নেতারহাট যাওয়া যাক। টানা প্রায় 4 ঘন্টা রাইড হয়ে গেছে আমাদের। আর এই যে খাবার বেরিয়ে গেছে, 12 কিলোমিটার রান আমরা এখনো পর্যন্ত কমপ্লিট করিনি। 212 এই যে বেরিয়ে গেছে। এটা কি দেখি একটা, এটা রয়েছে নিউট্রিফাই প্রোটিন, এর মধ্যে রয়েছে ওটস, হানি, আলমন্ড, আরও কত কি রয়েছে। আর তার সাথে বেস্ট ব্রেকফাস্ট, আর তার সাথে রয়েছে কলা। আর খেয়ে দিয়ে আমরা চলে যাব ওই কাকুর কাছে আখ খেতে। সুন্দর কত সুন্দর একটা ঘাসের ভ্যালি, চারিদিকে পাহাড়। অবশ্যই পাহাড়ের গায়ে গ্রাম রয়েছে। সাড়ে 12টা বেজে গেছে, আর আমরা চলে এসেছি হাজারিবাগ। হাজারিবাগে পেছনে একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট। আর ভেতরে বসে রয়েছে দুই দাদা। সুন্দর বেশ আমাদের লাগেজপত্র। এ কোথায় গেল দাদা, কোথায় গেল? চলে এসছে, থালা চলে এসছে। বাহ, রায়তাও চলে এসছে। আর আমরা অর্ডার করেছি কি ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি কি দিয়ে আসবে? ভেজ বিরিয়ানি কি দিয়ে আসবে? এটা হচ্ছে চাল ডাল দিয়ে সয়াবিন। চাল ডাল দিয়ে সয়াবিন। বিরিয়ানি আগে, রায়তা চলে এসছে। টেস্ট করেছো? না, টেস্ট করিনি এখনো, টেস্ট করতে হবে। আমাকে চামচ দেয়নি কেন? আমি কি জামাই নই? একটা চামচে দুজন। যাই হোক, বেশ সুন্দর ডেকোরেশন আছে ভেতরে, ভালো আছে। আর এই তো আমাদের দাদা নিয়ে চলে এসছে ভেজ বিরিয়ানি। ওকে, বাঁদিকে পড়বে। বাদিকে পড়বে একদম ভেজ বিরিয়ানি, তার সাথে রায়তা, স্যালাড। সুন্দর। ফাইনালি আমরা পৌঁছে গেছি। রাস্তায় আস্তে আস্তে সামনে একটা হোটেল ছিল, রুমটা বেশ সুন্দর, 1200-এর মধ্যে। যেহেতু আমরা 2 দিন থাকবো, রুমটা দেখে দিচ্ছি। এই যে আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে।
টিভি আছে, ওইদিকে বাথরুম, সব কিছু কমপ্লিট রেখে দেওয়া। আর তোমাদের হোটেলটার বাইরেটা একবার দেখিয়ে দিই। পুরো মাঠটা বেশ ফাঁকা, ওইদিকেও কিছু হোটেল রয়েছে। আর এই অমর্ত্যতা কই? ঠিক আছে, কেন? গুড মর্নিং ফ্রম নেতারহাট। এখন বাজে সকাল 6টা, আর আমি হোটেল থেকে একাই বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে। আর তোমাদেরকে বলে রাখি, যদি ঝাড়খণ্ডের কোনো পাহাড়ে একমাত্র পাইন ফরেস্ট থাকে, সেটা একমাত্র নেতারহাটেই আছে। এই যে আমার উপরে সব পাইন গাছ দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের একদম হোটেলের সামনেই পাইন গাছের জঙ্গলটা। আরও চারিদিকে রয়েছে অনেক ঘন জঙ্গল আছে। হোটেলের সামনে অতটা ঘন জঙ্গল নেই, কিন্তু এই যে তোমরা সব দেখে নাও, পাইন গাছের জঙ্গল। ঠিক লেপচা জঙ্গল না হলেও খুব সুন্দর। আর আশা করিনি যে এতটা ঠান্ডা পাবো, অনেকটাই উঁচু। ঝাড়খণ্ডের ছোটো ছোটো পাহাড় হলে কী হবে, কিন্তু নেতারহাটটা অনেকটাই উঁচুতে রয়েছে। প্রায় কাল দেখলাম 3700 ফুটের মতো। চলো ঠিক আছে, হেঁটে আস্তে আস্তে সূর্য অনেকটা উপরে উঠে গেছে। যাই হোক, দেখে তো আসবোই। আর ঠান্ডার সময় একটু তো কুয়াশা থাকবেই। এরপরে রেস্ট করে সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে যাবো একবারে লোদ ওয়াটারফলসের উদ্দেশ্যে। ওখানেই হয়তো কিছু ভালো কিছু দেখতে পাবে তোমরা। যাই হোক, সব কিছুই বেশ সুন্দর। আর মর্নিং ওয়াকও হয়ে গেল। তার সাথে সাথে সামনে যে ফরেস্টটা আছে, সেই ফরেস্টটা হচ্ছে পালামু টাইগার রিজার্ভ ফরেস্ট। টাইগার রিজার্ভ ফরেস্টের ঠিক উল্টো দিকেই ঘেরা আছে অবশ্য। আর পেছনে রয়েছে সানরাইজ পয়েন্ট। আই থিঙ্ক সানসেট পয়েন্ট ইজ দ্য বেস্ট পয়েন্ট। তো দেখা যাক, সারাদিন তো আছি, আর কালকেও আছি, কিন্তু কাল আমরা সকাল সকাল রাঁচির জন্য বেরিয়ে যাব। আর আজকে আমাদের যে প্ল্যানটা আছে সারাদিনে, সেটাও তোমাদেরকে বলে দেই। সেটা হচ্ছে, প্রথমে যাব লোদ ওয়াটারফল, দেন লোদ ওয়াটারফল থেকে আবার ব্যাক টু নেতারহাট। আর নেতারহাটে ঘুরবো আমরা। সানরাইজ পয়েন্ট তো করে নিয়েছি, সানসেট পয়েন্টটা নাকি খুব সুন্দর, সানসেট পয়েন্টে যাব। আরও কোয়েল ভিউ পয়েন্ট রয়েছে, আর তার সাথে সাথে কিছু কিছু ছোটো ছোটো ওয়াটারফলসও আছে। আপার ঘাগরি, লোয়ার ঘাগরি এগুলো আছে, ওইগুলোতেও যাব। কিন্তু সবার আগে আমরা লোদ ওয়াটারফলসে যাব। চলো। তো আমরা দুজন ব্রেকফাস্ট করার পর ফাইনালি বেরিয়ে পড়েছি লোদ ওয়াটারফলসের জন্য। আমাদের দুজনের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমার তো ওখানটায় খাওয়া দাওয়া চলছে ওর এখনও। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে ডিস্টেন্স প্রায় অনেকটাই, 50 কিলোমিটার বলতে পারো। অনেকটাই টাইম লাগবে, অবশ্য পাহাড়ের মধ্যে দিয়ে যাবো। মাপে 1.5 ঘন্টা দেখাচ্ছে, মানে ওটা 2-2.5 ঘন্টা হয়ে যাবে, কারণ পাহাড়ের রাস্তা, আর আমরা আস্তে আস্তেই বাইক চালাই। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি লোদ ওয়াটারফলসের একদম দ্বার প্রান্তে। অবশ্য বন্ধ আছে, কিন্তু তাও আমরা যেতে পারবো। এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তার পাশ দিয়ে চলে যাবো। এখানে বাইক রাখা হয়ে গেছে। এর সঙ্গে তো আমি এগোচ্ছি হালকা। আর এই যে তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, সামনে গিয়ে সিঁড়ি, ওই সিঁড়িটা ধরে ওয়াটারফলস আছে।
জলের শব্দ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর সামনে গিয়ে দেখি সিঁড়ি অনেকটাই আছে মনে হচ্ছে। ওয়াও, ওই যে এখান থেকে দেখাই যাচ্ছে জিনিসটা। আর একটু ওয়েট করো, আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বাকি পুরোটা। তো ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এখন চলে এসেছি বক্সাইড মাইনে একটা। তো আগেই বলেছিলাম তোমাদের যে বক্সাইড থেকে তোমরা তো জানো যে আকরিক লোহা যেটা সেটা এক্সট্রাক্ট করা হয়। তো আমাদের প্রচণ্ড কিউরিওসিটি ছিল যে জিনিসটা কেমন, বা বক্সাইড জিনিসটা কীরকম কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। আমি একদম বক্সাইডের খাদানে দাঁড়িয়ে বাইকটা পেছনে রেখে চলে এসেছি একদম খাদানে। এই যে দেখে নাও, তো এইগুলোই হচ্ছে বক্সাইট। হাতে নিয়ে একদম পুরো লাল টকটকে জিনিসটা তোমাদেরকে হাতে নিয়ে জাস্ট দেখাই জিনিসটা কীরকম। সে লাল মাটি যেটা হয় ঠিক একই, কোনো ডিফারেন্স নেই। একদম পুরো এই যে কালারটা দেখে নাও, পুরো একদম টকটকে লাল লাল আর ব্রাউন। তো এটাই হচ্ছে বক্সাইটের খাদান। এই যে পেছনে দাঁড়িয়ে, নিচু আছে অনেকটা। আমরা এখন চলে এসেছি নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টের উপরে যাওয়ারই চেষ্টা চলছে সিঁড়ি দিয়ে। এই উপরে উঠতে হবে, তারপর দেখা যাবে আমাদের চরম ভিউ। চলে এসছি, এই তো। ও হেভি লাগছে তো। তোমাদের সকালবেলায় বলে দিয়েছিলাম ঝাড়খণ্ডের একমাত্র পাইন ফরেস্ট, একমাত্র বলা চলে না কিন্তু নেতারহাটের মধ্যে আছে পাইন ফরেস্ট। চলে এসছি ফরেস্টের মধ্যে দিয়ে, সুন্দর বেশ গাছ পাইন গাছের ফল। আমরা এখন মেঘের উপরে গাইজ, বোঝা যাচ্ছে না জিনিসটা। এখানে চারিদিকে মেঘ লেগে রয়েছে, আমরা এই মেঘের উপর দিয়ে বাইক রাইড করছি। আর কিছুক্ষণের মধ্যে পাইন ফরেস্টের মধ্যে ঢুকে যাব। আলাদাই আলাদা। গুড মর্নিং ফ্রম নেতারহাট। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে রাঁচির উদ্দেশ্যে, আমাদের দ্বিতীয় দিন। তো একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, তৃতীয় দিন, হ্যাঁ মানে ঘোরার দ্বিতীয় দিন আর 3 নম্বর দিন আর কি। জায়গাটা
দেখে নাও দুটো পাহাড়, ওই পাহাড়টা যেটা আছে লাস্টের দিকে ওইটার উপরে নেতারহাট শহর মেবি। আর এইখানটাতে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আর এই যে সৈকতদা গাড়িতে আছে টুরিস্ট যাচ্ছে। পুলিশের গাড়িতে টুরিস্ট যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, এই দুটো পাহাড়, পাহাড়ের মাঝখানে বেশ ওই যে নিচে ভ্যালি রয়েছে। আর আমরা এখান থেকে ছবি তোলা হয়ে গেলে বেরিয়ে যাবো, দেখা হচ্ছে রাঁচিতে গিয়ে। প্রায় 500 সিঁড়ি নামার পর আমরা চলে এসেছি হুন্ড্রু ওয়াটারফলসে। খুবই সুন্দর ওয়াটারফলসটা, আমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি একটু পরেই। সামনে এগিয়ে যাচ্ছি, মোটামুটি 500 টাকা সিঁড়ি আছে। আর বুঝতে পারছি নামার সময় অতটা কষ্ট নেই, কিন্তু ওঠার সময় তো যাচ্ছে যে অবস্থা বুঝতে পারছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফলসটা, এদিকে আছে ফলস। একদম পুরো হুন্ড্রু ওয়াটারফলসের সামনে বসে আছি। কি ফিলিংসটা না হচ্ছে কিছু বলার, আলাদাই শান্তি। আর পেছনে এই যে রয়েছে, এই অমর দাদা হাই করে দাও। সত্যি